নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, নিজের পছন্দের যে কোনো জিনিস কেনার জন্য আমাদের টাকা খরচ করতে হয়, কিন্তু পৃথিবীর কোন দেশে গেলে ভারতীয় 100 টাকা ওই দেশের 1900 টাকায় পরিণত হয়? উত্তরটি হলো, আজব মনে হলেও আসলে ইন্দোনেশিয়া দেশে গেলে ভারতীয় 100 টাকা ওই দেশের প্রায় 1900 টাকায় পরিণত হয়। তাই ভারতীয় মানুষ বিদেশ ভ্রমণের কথা ভাবলে প্রথমেই ইন্দোনেশিয়া দেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। তাছাড়া ভারতীয় নাগরিকদের ইন্দোনেশিয়ায় ভিসা মুক্ত প্রবেশের সুবিধা রয়েছে। প্রশ্ন, সাধারণত শীতকালেই রাস্তার পাশে পাশে পানি ফল বিক্রি হতে দেখা যায়, কিন্তু পানি ফল খেলে কি উপকার হয়? উত্তরটি হলো, পানি ফল একটি পুষ্টিকর ও উপকারী ফল, যা কিছু কিছু অঞ্চলে জল সিঙ্গারা নামে পরিচিত। তবে পানি ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং শরীরকে ইনফেকশন থেকে রক্ষা করে। তাছাড়া পানি ফলে থাকা আঁশ হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এমনকি পানি ফল পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি রক্তচাপ স্বাভাবিক রাখতেও সাহায্য করে। তাই পানি ফল খাওয়া ভালো। প্রশ্ন, বাড়ি থেকে বাইরে কোথাও ঘুরতে বেরোলে আমরা জল খাবার জন্য রাস্তার পাশে থাকা দোকান থেকে প্লাস্টিকের জলের বোতল কিনে জল পান করা শুরু করে দেই, কিন্তু প্লাস্টিকের বোতলে জল খাওয়া কি ভালো? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, প্লাস্টিকের বোতলে জল খাওয়া দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষত যদি বোতল নিম্নমানের প্লাস্টিকের তৈরি হয় বা পুনরায় ব্যবহার করা হয়। আসলে প্লাস্টিকের জলের বোতল থেকে যে রাসায়নিক নির্গত হয় তা জলের সঙ্গে মিশে আমাদের শরীরে প্রবেশ করে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। পেটে গ্যাস, ডায়রিয়া বা অন্যান্য সংক্রমণের ঝুঁকি দেখা দিতে পারে। এমনকি ক্যান্সার হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। প্রশ্ন, আখের রস খাওয়া ভালো নাকি আখ চিবিয়ে চিবিয়ে খাওয়া ভালো? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আখের রস খাওয়া এবং আখ চিবিয়ে খাওয়া এই দুই ক্ষেত্রেই পুষ্টিগুণ প্রায় একই থাকে, তবে তাদের সুবিধা ও উপকারিতা কিছুটা ভিন্ন হতে পারে। কারণ আখের রস তাৎক্ষণিক শক্তি দেয় এবং শরীরকে শীতল রাখে, হজম শক্তি বাড়ায় এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। তবে আখ চিবিয়ে খাওয়া বেশি প্রাকৃতিক, নিরাপদ এবং হজমের জন্য উপকারী। তাছাড়া রাস্তার পাশে তৈরি আখের রস সঠিকভাবে পরিষ্কার না হলে তা স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। প্রশ্ন, সাধারণত ঋতু পরিবর্তনের সময় মানুষের শরীরে বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিতে শুরু করে, কিন্তু এই সময় কোন সবজি খেলে সমস্যা দূরে সরে যায়? উত্তরটি হলো, ঋতু পরিবর্তনের সময় সজনে খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কারণ সজনে ও সজনে পাতা পুষ্টিগুণে সমৃদ্ধ এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এমনকি এই সময় বিভিন্ন রোগের প্রকোপ যেমন ঠান্ডা, কাশি, সর্দি এবং সংক্রমণ দেখা দেয়, আর সজনে এই সব সমস্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। প্রশ্ন, জঙ্গলে থাকা বিভিন্ন প্রাণী নিজস্ব বৈশিষ্ট্যের জন্য আলাদাভাবে পরিচিত, কিন্তু কোন প্রাণী সাদা কালো ডোরাকাটা দাগের জন্য বিখ্যাত?
উত্তরটি হলো আসলে সাদা কালো ডোরাকাটা দাগের জন্য বিখ্যাত প্রাণী হলো জেব্রা। তবে প্রতিটি জেব্রার ডোরার নকশা আলাদা হয়ে থাকে, যা কিছুটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো। তবে জানা যায় ডোরার প্যাটার্ন উজ্জ্বল আলো প্রতিফলিত করে, যা মাছি ও পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, অনেক মানুষই বাড়িতে পাখি পোষে, তাই তারা পাখিকে হাত দিয়ে আদরও করে। কিন্তু কোন পাখি মানুষের হাতের ছোঁয়া পেলেই মারা যায়? উত্তরটি হলো টিটনি পাখি মানুষের হাতের ছোঁয়া পেলেই মারা যায়, কারণ তাদের পালকের সূক্ষ্ম তেল ঘষে যাওয়ার কারণে স্পর্শ করার পরে মারা যায়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের মানুষ এখনো পর্যন্ত থালা বাসনের পরিবর্তে কলা পাতায় খাবার খায়? উত্তরটি হলো তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে এখনো পর্যন্ত ঐতিহ্যগতভাবে কলা পাতায় খাবার খাওয়া হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন কলা পাতায় নিয়মিত খাবার খাওয়ার অভ্যাস স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব অভ্যাস, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং খাবার হজমে সহায়তা করে। পরের প্রশ্ন, ট্রেনে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে কিছু মানুষ মেট্রো রেলে যাতায়াত করতে পছন্দ করে। কিন্তু ভারতের কোথায় প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়? উত্তরটি হলো ভারতে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে, যা ভারতের প্রথম এবং এশিয়ার অন্যতম প্রাচীন মেট্রো রেল ব্যবস্থা। পরের প্রশ্ন, একটি গোটা আপেল কি মিশিয়ে খাওয়া শুরু করলে 65 বছরের বৃদ্ধ ছোকরা হয়ে উঠবে? উত্তরটি হলো একটি গোটা আপেল কেটে আখরোট আর কিশমিশ মিশিয়ে মধু সহযোগে খাওয়া শুরু করলে। পরের প্রশ্ন, গরম লাগলে অনেক মানুষই ঘামতে শুরু করে দেয়, কিন্তু শরীরে এমন কোন অঙ্গ আছে যা কখনো ঘামে না? উত্তরটি হলো আসলে আমাদের ঠোঁট হলো এমনই এক অঙ্গ যা কখনো ঘামে না। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।